ভূত টিউব ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকার তলে। শীত কিন্তু ভালোই পড়েছে এখন, অনেকটাই শীত। আগে তাও একটু গরম গরম লাগছিল, কিন্তু এখন অনেকটাই শীত। এই শীতেতে চাদরের তলায় এই কানে হেডফোন দিয়ে যদি ভয়ের ঘটনা শোনা যায়, তাহলে যে ব্যাপারটা যে কতটা যে জমে যায় সেটা একমাত্র তারাই জানে যারা রাত্রে ঘটনা শোনে। আমি সবসময় সবাইকে রেকমেন্ড করি যে আমার ঘটনা যখন আমি আপলোড করে দেবো তারপরে কিন্তু তোমরা গিয়ে শুনে নেবে। ঘটনা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে কমেন্ট করে জানাও, কিন্তু আমি একটা কথা, যেরকম ঘটনা পাই সেরকম ঘটনায় আমি কিন্তু আপলোড করি, পড়ে শোনাই। আমি কিন্তু কিছু বানাই না বা বাড়াই না। যারা আমাকে ঘটনা পাঠাতে চাও তারা আমাকে ঘটনা আমার ইমেল আইডি কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও। ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আমার ভিডিও ডিসক্রিপশানে আছে, সেখান থেকে তোমরা ইমেল বা হোয়াটসঅ্যাপ যেটাই নাও নিয়ে আমাকে ঘটনা পাঠাও। ইমেল আইডিতেও ঘটনা তোমরা ভয়েস SMS এবং লিখে পাঠাতে পারো, হোয়াটসঅ্যাপেও তোমরা ঘটনা লিখে এবং ভয়েস SMS পাঠিয়ে দিতে পারো। কথা না বাড়িয়ে চলে যাবো আজকের ঘটনায়। আমাদের ভূত ট্রিপ কোনো রকম অন্ধবিশ্বাস কিংবা কুসংস্কার সমর্থন করে না। ঘটনাকে বিশ্বাস করতেই হবে এরকম কোনো বাধ্যতা নেই। ঘটনা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ একান্ত নিজের ব্যাপার। কথা না বাড়িয়ে চলে যাবো আজকের ঘটনায়। আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছে রাহুল রিত। আমাকে রাহুল ঠিক যেভাবে ঘটনাটা লিখে পাঠিয়েছে তেমন করে পড়তে শুরু করলাম। হ্যালো শুভাশিসদা, তুমি কেমন আছো? এই ঘটনাটা আমার জীবনে ঘটে যাওয়া এক ঘটনা। এটা আজ থেকে প্রায় 5 বছর আগে ঘটে যায়। আমি তখন ক্লাস 11-এ পড়ি। ঘটেছে একটা ঘটনা। আমাদের পাড়াতে একটা পাগল থাকতো। এবার ওই পাগলটা আর কি মারা যায়। পাগলটা মারা যেতে আমাদের পাড়ার কিন্তু অনেক মানুষের শান্তি হয়। আসলে পাগলটা কি করতো, মানে কামড়ে দিত, চট থাপ্পড় মেরে দিত, এরা এই ধরনের। আর পাগল কিছু বলাও যেত না। আমাদের পাড়ার মধ্যেই এই পাগলটা থাকতো। আমাকেও অনেকবার সেই তাড়া করতো, আমাকে বড় বড় চোখ বার করে বলতো যাবো দেখবি, যাবো মারবো, এরকম একটা ব্যাপার। তো পাগলটা আর কি আমাদের পাড়াতেই থাকতো। পাগলটা মানে কোথা থেকে এসেছে, কোথা থেকে এর উৎপত্তি, কোথায় বা থাকতো, কী বা নাম, কিছুই কিন্তু জানি না। মানে সকালবেলা উঠে দেখা এক পাগল এসে হাজির। সে পাগলটা গোটা পাড়াকে আর কি বিরক্তি করে দিচ্ছিলো। অনেক মানুষকে এরকম জ্বালাতন করতো, অনেক মানুষ মেরেও দিত রাগে। তো এবার দেখা যায় যে পাগলটা মারা গেছে। পাগলটা মারা যাওয়ার পরে পাগলটাকে যা কিছু আর কি কাজ করার সব কিছু করে দেওয়া হলো। তার ঠিক 3 থেকে 4 দিন পরে আমাদের পাড়ার এক কাকা থাকে, যার নাম হলো বিশু কাকা। বিশু কাকা ভোরবেলা সকালবেলা ঘুম থেকে ওঠে ভোরবেলা, যতই শীত পড়ুক, যতই গরম থাকুক না কেন, বিশু কাকা 3:30-র সময় ওঠে ঘুম থেকে, আর বাইরে বেরোয় 4:30 পৌনে 5টা। ওই একটু আলো থাকবে, এই ভোর একটু আলো ফুটবে, কাকা বেরোবে। সর্বপ্রথম পাড়া থেকে আর কি বিশু কাকা কাজে বেরোয়। এবার ব্যাপারটা হয়েছে কি, তখন হচ্ছে এরকম 4:30 পৌনে 5টা এইরকম বাজে। এবার ব্যাপারটা হচ্ছে পাড়ার মধ্যে একটা হই পড়ে গেছে। কি নিয়ে কি জানি, আমি তো আমার ঘুমটা ভেঙে যায়, দেখি বাবা মাও নেই, ঘরের নেই, সবাই নিচে আছে মনে হয়। আমি নিচে যখন নামি, 3 দোতলায় নেমে আমি যখন রাস্তাটা বেরোই বিষয়টা দেখার জন্য কি হয়েছে, দেখি সবাই বলাবলি করছে ওই পাগলের ভূত নাকি ফিরে এসেছে। সকাল সকাল কি শুরু করলো? মৃত মানুষ কি কোনোদিনও ফিরে আসতে পারে? মৃত মানুষ কি বেঁচে ফিরে আসা সম্ভব? কিন্তু হ্যাঁ, সত্যি সম্ভব। দেখতে পেলাম যে ওই পাগলটারই মতো দেখতে, পুরো সেম টু সেম, অবিকল একই কিচ্ছুই আলাদা না। ওরকমই একটা পাগল, যেখানে পাগলটাকে পোড়ানো হয়েছিল সেই জায়গায় দেখি উবু হয়ে বসে আছে, আর বসে আমাদের দিকে তাকিয়ে হা হা করে হাসছে। সেও আর এক পাগল। যদিও বিষয়টা এই হতো যে পাগলটার কোনো একটা ভাই আছে যমজ, তাহলেও কিছু না কিছু পরিবর্তন থাকতো, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন নেই। সেম কথা বলা, সেম হাঁটা চলার স্টাইল, যেন সেই আবার ফিরে এসেছে, বা সে হয়তো মারাই যায়নি, সবটাই স্বপ্ন ছিল, তাকে পোড়ানো যা কিছু, সেই যেন আবার ফিরে এসেছে। এরকম কোনোদিনও হতে পারে? তার কিছুদিন পর থেকে ওই যেই পাগলটাকে দেখা গেছিলো সেই পাগলটাকেও আর কোনোদিনও দেখা যায় না। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। এই ঘটনার কোনো ব্যাখ্যাই আজ পর্যন্ত আমি পাইনি। যদি তোমার জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। প্লিজ এই ঘটনাটা সবাইকে পড়ে শুনিও, ভূত ট্রিপের সদস্যদের। কতটা ভালো লাগলো, কতটা ভয় লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। পরবর্তী সময় আসবে।